ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেল গল্প না সত্যি, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা কিছু স্ট্রেঞ্জ, ডার্ক, মিস্টিরিয়াস এরম সত্যি ঘটনা গল্পের ফরম্যাটে শুনতে চান, ভালোবাসেন, তাদেরকে আমার চ্যানেলে স্বাগত। কেননা আমি এই চ্যানেলে এই ধরনেরই কিছু গল্প প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার নিয়ে আসব। এরকম কিছু কিছু ঘটনা যেগুলো গোটা পৃথিবীতে এখনও ঘটছে, আগেও ঘটেছে, যেগুলো শুনতে গল্প মনে হলেও আসলে কিন্তু তারা সত্যি। কিছু ক্রাইমের, কিছু অদ্ভুত এবং কিছু মিস্টিরিয়াস। কোথাও ডার্কনেস আছে তো কোথাও স্ট্রেঞ্জনেস আছে। তো এগুলোই ছোট ছোট গল্পের আকারে আপনাদের সাথে আমি গল্প করব, শোনাবো আপনাদেরকে এরম ছোট ছোট নানা ঘটনা। তো আজকের আমাদের প্রথম গল্প লেডি, একজন মহিলাকে নিয়ে। তবে গল্পটা কিন্তু আজকের নয়, অনেক আগের। 17th সেঞ্চুরিতে একজন লেডি ছিলেন মার্গারি ম্যাককল। এনাকে বলা হয় দ্য লেডি হু ওয়াজ বারিড টুয়াইস। একবার নয়, ওনাকে 2 বার বাড়ি করা হয়েছিল, কবরস্থ করা হয়েছিল। হয়েছিল কি, এই ভদ্রমহিলার খুব সুন্দর খুশি খুশি সংসার, ছেলে মেয়ে স্বামী সব কিছুই। কিন্তু হঠাৎ করেই ওনার জ্বর হয়, আননোন কারণ। ওনার হাজব্যান্ড কিন্তু ডাক্তারই ছিলেন বলা হয় বা জানা যায়, কিন্তু তখনকার দিনে সেরকমভাবে উন্নত চিকিৎসা পদ্ধতি তো ছিল না, তো সেইভাবে বোঝা যায়নি যে কিসের কারণে জ্বর হয়। ওনার শরীর ফুলে যায় এবং ওনার সেন্সও যাওয়া আসা করতে থাকে। এতটাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছয় যে ওনাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তারপর সবাই দেখতে পায়, সবাই বুঝতে পারে, এমনকি ওনার হাজব্যান্ডও এই রায়ই দেয় যে উনি মারা গেছেন। ওনার কোনো রকমের কোনো সেন্স নেই, উনি সাড়া দিচ্ছেন না, ট্রিটমেন্টেও না, ডেড, মারা গেছে। কিন্তু যেহেতু ওনার রোগের কারণটা ধরা পড়েনি, তাই সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেই কারণে তাড়াতাড়ি করে ওনাকে কবর দেওয়া হয়। এবার কবরে পাঠানোর আগে যেরকম নিয়ম, গায়ে যদি কোনো টুকটাক গয়নাগাটি থাকে তো সেগুলোকে খুলে নিয়েই তো পাঠানো হয়। কিন্তু ওনার ওয়েডিং রিং ওনার আঙুল থেকে খোলা যায়নি, কেননা ওনার শরীর ফুলে গিয়েছিল। তো অনেক চেষ্টা করেও ওই দামি ওয়েডিং রিংটা ওনার শরীর থেকে খোলা যায়নি। ওই সমেতই তাড়াহুড়ো করে ওনাকে বাড়ি করা হয়। এবার এই যে ঘটনাটা, যে উনি একটা দামি রিং সমেত বাড়ি হয়ে গেছেন, তা যারা কবর দিয়েছিলেন তাদের থেকে কিছু দুষ্কৃতীর কাছে এটা পৌঁছয় এই খবরটা। এই দুষ্কৃতীরা এরকমই কাজ করতো যে কবরে অনেক সময় আত্মীয় স্বজনরা তাদের প্রিয় মানুষের কিছু প্রিয় জিনিস, ছোটোখাটো গয়না বা কোনো দামি আয়না, ঘড়ি, এগুলো মানে রেখে দিত কবরে। তো এরা পরে পরে ওই টাটকা টাটকা কবর আবার রাত্রিবেলা করে যখন কেউ থাকতো না সেই সময় খুঁড়ে ওগুলোকে নিয়ে নিত। তো এই ক্ষেত্রেও তারা ফিরে এসে ওই রাতে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল, একটু ঝড়টর হচ্ছিল, সেরম সময় ওরা তাড়াতাড়ি করে কবর খুঁড়ে আংটিটা বার করতে চায়। কিন্তু শরীর তো ফুলেই ছিল, আংটি তো বেরোচ্ছিল না। এরা অত কিছু ওয়েটও করে না এবং তাড়াহুড়ো করার জন্য ওরা কি করে, আঙুলটাকে কেটে আংটিটাকে বার করার চেষ্টা করে। এইবার এই আঙুলটাকে কাটার ব্যথার জন্যই হোক কিংবা যে প্রভূত ব্লাড লস হয় সেই কারণেই হোক, যে কোনো একটা কারণের জন্যই হোক, এই ভদ্রমহিলা মার্গারি ম্যাককল ইনি জ্ঞানে ফিরে আসেন। আসলে তো উনি মারা যাননি, উনি ডিপ কোমায় চলে গিয়েছিলেন, সেটা তখনকার দিনে কেউ বুঝতে পারেনি। তো এই
অমানসিক একটা আঘাতে ওনার সেন্স হয়তো ফিরে এসেছিল এবং উনি সেখানে উঠে বসেন এবং চিৎকার করে ওঠেন এবং ওনাকে ওই অবস্থায় ওই রকমভাবে উঠে বসতে দেখে যে দুষ্কৃতীরা ওনার আংটি চুরি করছিল তারা তো অর্ধমৃত হয়েই যায় এবং পড়ে কি মরি করে ওখান থেকে পালিয়ে যায়। তো এই ভদ্রমহিলা তখন নিজের বাড়ির দিকে হাঁটা লাগান। এদিকে এনার বাড়িতে তখন এনার আত্মীয় স্বজন, স্বামী, ছেলে মেয়ে ওনারই ব্যাপারে আলোচনা করছে, অবশ্যই দুঃখিত সবাই। তো এইরকম সময় দরজায় নক নক নক, এবং এটা বলা যায় পরবর্তীকালে ওনার যে রিলেটিভরা ওই ঘরে ওই সময় উপস্থিত ছিলেন তারা এটা বলেছেন যে এই নক নক শুনে ওনার হাজব্যান্ড ওনাকে কোট করেছেন। অ্যাকচুয়ালি ওনার হাজব্যান্ড নাকি এটা বলে ওনার ছেলে মেয়েকে যে যদি না আমি তোদের মাকে আজকে নিজেই বাড়ি করে আসতাম তাহলে আমি বলতেই পারতাম যে এটা তোদের মাই এসেছে, কেননা এই ধরনের পার্টিকুলার দরজা ধাক্কা তোদের মাই দেয়। এই বলে উনি যখন দরজাটা খোলেন এবং সামনে ওইরকম কাদা মাখা ওই শ্রাউড, যে পার্টিকুলার পোশাকে কবরে পাঠানো হয়, রক্ত মাখা, কেননা আঙুলটা কাটা গিয়েছে, তার থেকে অঝরে রক্ত বেরোচ্ছে, সেইরকম অবস্থাতে ওনার মৃত স্ত্রী, যাকে উনি মৃতই ভাবছেন, সকালে কবর দিয়ে এসছেন, সেই রকম অবস্থায় ওনাকে দেখে উনি এতটাই হকচকিয়ে যান, ভয় পান যে তৎক্ষণাৎ ওনার হার্ট অ্যাটাকে ওখানেই মৃত্যু হয়। এবং ভাগ্যের পরিহাস যে কবর থেকে ওনার স্ত্রী উঠে ফিরে এসেছিলেন সেই কবরেই মিস্টার ম্যাকলকে কবরস্থ করা হয়। লেডি ম্যাকল কিন্তু আরও বেশ কিছু বছর বেঁচে ছিলেন এবং এটাও বলা হয় যে উনি পরবর্তীকালে বিবাহ করিয়াছিলেন এবং আরও একটি সন্তানও ওনার হয়েছিল সুস্থ। এবং তারপর উনি যখন মারা যান তখন ওনাকে কবর দেওয়া হয় এবং সেই টুমস্টোনে এটা লেখা হয় যে দ্য লেডি হু ওয়াজ বারিড টুয়াইস, এনাকে দুবার কবর দেওয়া হয়। তো আজকের গল্প আমাদের এটাই। শুনে মনে হচ্ছে তো যেটা কি গল্প না, এটা সত্যি, এরমও হয়। এরকমই নানান ঘটনা নিয়ে আমি আসতেই থাকবো সপ্তাহে 4 থেকে 5 বার। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। একদম নতুন চ্যানেল, আপনাদের সাহায্য ছাড়া আমার চ্যানেল গ্রো করবে না। আমি এরম ছোটোখাটো গল্প আপনাদেরকে শোনাতেই থাকবো। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আগামী দিনে আরও ভালো লাগবে। এরকম ডার্ক, স্ট্রেঞ্জ, মিস্টিরিয়াস আরও নানান ঘটনা নিয়ে। এগুলো কিন্তু সব সত্যি ঘটনা, গল্পের মতো শুনতে লাগলেও সব সত্যি। কিন্তু আমি ফিরে আসব। তো আজকের মতো এখানেই, আবার আসছি পরের ভিডিওতে। নমস্কার।